ওই যে ফেরিটা চলে গেল, ওই যে দেখেন, ওই যে ফেরিটা চলে গেল। এই যে আর একটা নৌকা চলে আসছে দেখেন। এই নৌকায় কিন্তু মোটরসাইকেল, মানুষ সবকিছুই পারাপার হয়, ঠিক আছে। ওই যে বললাম, ফেরিতে যখন লেট হয়ে যায় 30 টাকার ভাড়া 150 টাকা দিয়ে পার হয়েছিলাম। একটু রিক্সের ভিতর থাকে, তারপরেও কিছু করার নেই, কারণ বিকল্প তো কিছু নাই। ওই পার থেকে, ওই যে দেখেন, ওই পার থেকে ফেরিটা ছেড়েছে। তো আমরা কিছু সময় অপেক্ষায় ছিলাম, এখন এটা এপাশে চলে আসবে। আর এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে পানগুছি নদী। নদীটা খুব বড় না, এই যে খুব একটা বড় না, বাট এই নদীটা কিন্তু খরস্রোতা। তার মানে হচ্ছে এটা স্রোত অনেক বেশি থাকে, হ্যাঁ, অনেক বেশি স্রোত থাকে এই নদীতে। নদীর ওই পারে দেখেন, নদীর ওই পারে কিন্তু একদম সুন্দরবনের মতো ঘন বন, জঙ্গল। এগুলো হচ্ছে সব শৈলা নামের একটা ফল, এই সেই ফল গাছ, অর্থাৎ শৈলা গাছ। এগুলা দেখেন কত সুন্দর। হ্যাঁ, এখন ভেড়ার অপেক্ষায় ফেরি ভিড়বে, আর ভিড়লে আমরা এই ফেরিতেই উঠবো, ঠিক আছে। আর আমাদের ইচ্ছা আমরা ফকিরহাট গিয়ে আমাদের এই যে টুকটুকিতে তেল নিব, ফকিরহাটে গিয়ে তেল নিব। ও চমৎকার মাইলেজ দেয়, চমৎকার, ঠিক আছে। এত ছোট্ট একটা গাড়ি, দুজন মানুষ এর উপরে চড়ি, তো তারপর সে কখনো না বলে না। এই যে দেখেন ফেরিটা চলে আসছে। ফেরি চলে আসলে মানে একটা হুড়োহুড়ি পরিবেশ তৈরি হয়, কে কার আগে নামবে। এভাবে দেখেন মোটরসাইকেলগুলো কিভাবে কি করে। এর যে কিছু নিয়ম আছে, নামার যে কিছু সিস্টেম আছে, এগুলো কেউ মানতে চায় না, সবাই উঠতে চায়, সবাই, ঠিক আছে, সবাই উঠতে চায়। এই দেখেন এখন উঠবে, ঠাস ঠাস করে উঠবে। অপেক্ষা আছে রেলিংটা কখন খোলা হবে। এই যে খুললো, গাড়ি কম, মোটরসাইকেলই বেশি।